বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাবুদানার ডেজার্ট করে। ইফতারিতে যদি এই ধরনের একটা সাবুদানার ডেজার্ট আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এবং সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে এই সাবুদানার ডেজার্টটা যদি ইফতারিতে থাকে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটা একটু হালকা গরম করে নিয়ে আমি এর ভিতরে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা দেওয়াতে দুধটা একটু ঘনও হবে এবং খেতেও কিন্তু খুবই মজা হবে। এখন এই যে গুঁড়া দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর হালকা গরম অবস্থাতেই গুঁড়া দুধটা দিলে গুঁড়া দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। আর এখানে আমি ঠান্ডা দুধ কিছুটা রেখেছি, এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি দুধের ভিতর দিয়ে দিব, কারণ দুধটা জাল করে ঘন করতে অনেক সময় লাগবে। এই জন্য আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা একটু হালকা ঘন করে নিব। খুব বেশি এই দুধ ঘন করার দরকার নেই, যেহেতু আমি এর ভিতর সাবুদানা দিব। সাবুদানা দিলে এমনিতেই দেখা যাবে তখন দুধটা ঘন হয়ে আসবে। এখন এই যে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপের একটু কম পরিমাণ চিনি দিলাম, কারণ এই ডেজার্টের ভিতর যেহেতু ফল থাকবে, মিষ্টি ফল থাকবে, এই জন্য দুধটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। হালকা মিষ্টি হবে এই পরিমাণ আমি চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। এখন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটা ভালো মতো বলক তুলে নিব। যে দুধটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। আর এখানে আমি পানি গরম দিয়েছি। পানিটা গরম করে নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। এখন সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে সাবুদানাগুলো মিশিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে জমাট লেগে যাবে। এভাবে কিছুক্ষণ নেড়ে আমি সাবুদানাটা সিদ্ধ করে নিব। আর সাবুদানাটা সিদ্ধ হলে কিন্তু বোঝাই যায় একদম স্বচ্ছ একটা কালার হয়ে আসবে। যে সাবুদানাটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা স্ট্রেনারে এই সাবুদানাটা ঢেলে নিব। সাবুদানাটা স্ট্রেনারে ঢেলে নিয়েই এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটা ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাটা জমাট বাঁধবে না। এখন এই যে আমি স্প্যাচুলার সাহায্যে সাবুদানাটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 2 বার করে আমি এভাবে পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নিয়েছি। এই সাবুদানাগুলো ভালো করে ধুয়ে এখন আমি বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখন দুধের সাথে আমি এই সাবুদানাটা মিশিয়ে নিব। এখন এই যে দুধের ভিতরে দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়লেই দুধের সাথে বেশ ভালোভাবে সাবুদানা মিশে যাবে। যে সাবুদানাটা মিশিয়ে নিয়ে আমি এখন এর ভিতরে এক এক করে ফলগুলো দিয়ে দিব। যে সাবুদানাটা কিন্তু দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা হাফ কাপ পরিমাণ লাল আপেল দিয়ে দিলাম। এরপর হাফ কাপ পরিমাণ দিলাম সবুজ আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এই ডেজার্টে ব্যবহার করতে পারেন। এখন দিব হাফ কাপ কালো আঙ্গুর। তারপর হাফ কাপ পরিমাণ স্ট্রবেরি দিয়ে দিলাম আমি। আর কলাটা আমি আগে থেকে কেটে রাখিনি, আগে থেকে কলাটা কেটে রাখলে কালো হয়ে যাবে। এই জন্য কলাটা কেটে আমি এখানে এই হাফ কাপ পরিমাণ কলা এর ভিতরে দিয়ে দিলাম। কলা দিয়ে এর ভিতরে এখন দিয়ে দিব আনার দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই সাবুদানার ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা মনে করে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম কেটে রেখেছিলাম, সেটা উপরে দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ইফতারির সময় একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এভাবে ইফতারির সময় যদি ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা পরিবেশন করেন সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে এবং সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এত মজা হয়েছিল এই সাবুদানার ডেজার্টটা খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।